হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আমি আরও একটি বিউটি টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা যারা আমাদের ফ্রি কোর্স করতেছেন, এটা হচ্ছে আমাদের 6তম ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা শিখব ফেয়ার পলিশ করার সঠিক নিয়ম। বিউটি পার্লারে কিন্তু সবচেয়ে মেইন সিক্রেট যে উপাদানটা সেটা হচ্ছে ফেয়ার পলিশ, এবং এই ফেয়ার পলিশটা করলে কিন্তু ইনস্ট্যান্ট স্কিন টোন 2 থেকে 3 শেড ব্রাইট হয়ে যায়। তো এটা করা কিন্তু মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক নিয়ম। আর এই সঠিক নিয়ম যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি যে কোনো কাস্টমারকে এই সার্ভিসটা দিলে ইনস্ট্যান্ট কাস্টমারের স্কিন টোনের পরিবর্তন আসবে এবং কাস্টমার হ্যাপি থাকবে, নেক্সট ডে বারবার আপনার কাছে ফেশিয়াল সার্ভিস নিতে আসবে। তো এই ফেয়ার পলিশটার পরিমাণটা যারা আসলে এলোমেলো করে ফেলেন তখনই কিন্তু দেখা যায় যে স্কিনে চামড়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আমি একদম ডিটেলসে হচ্ছে এটার সকল কিছু যা যা থাকবে এটার মধ্যে বা যা যা হচ্ছে নিয়মকানুন সবকিছু আজকের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদেরই হচ্ছে পরবর্তীতে প্রবলেম হবে, কাজ করতে গেলে অনেক কিছু ভুলে যাবেন। এবং অবশ্যই আমি কি করতেছি না করছি এগুলো সব কিছু নোট করে রাখবেন। এবং যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে, আরও অনেকগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে। আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যে কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা বিউটি পার্লারের ফুল কোর্সটা সম্পূর্ণভাবে আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, এবং আপনারা ঘরে বসেই হচ্ছে এই কোর্সটা করে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। এটা মূলত যারা অসহায় কিছু মানুষ আছে যারা আসলে অনেকদিন যাবত পার্লারের কাজ শিখতে চাচ্ছে বাট সেভাবে অ্যামাউন্ট খরচ করে কাজ শেখার মতো যাদের আর্থিক অ্যাবিলিটি নেই, তাদের জন্যই আমাদের কোর্সটা লঞ্চ করা। তো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। অবশ্যই কোর্সের প্রত্যেকটি ভিডিও ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে, এবং আমাদের একটি সিক্রেট গ্রুপ রয়েছে, সেখানে সবাই জয়েন হয়ে যাবে। সেখানে সকল বিউটিশিয়ান আপুরা রয়েছে। ওই গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে পোস্ট করা রয়েছে। তো ফার্স্টে হচ্ছে ফেয়ার পলিশ করার জন্য আমি যে মেডিসিনটা নিয়েছি এটা হচ্ছে ওয়েলেক্সন। এটা হচ্ছে অরিজিনাল জার্মানির ওয়েলেক্সন। অবশ্যই ওয়েলেক্সন ইউজ করার আগে এখানে দেখে নিতে হবে যে এটা কোন দেশের। এই যে এটা হচ্ছে একদম অরিজিনাল জার্মানি ওয়েলেক্সনটা আমি সবসময় ব্যবহার করি। এটা কিন্তু চায়না হয়ে থাকে এবং বাংলাদেশেও হয়ে থাকে। তো চায়নাটা তেমন একটা ভালো না, এটার প্রাইস রিজনেবল, আর বাংলাদেশিটা তো একদমই লোকাল। আর এটার এক্সপায়ার ডেটটা অবশ্যই দেখে নিতে হবে, মিনিমাম 2 বছর এক্সপায়ার ডেট থাকবে এরকম পণ্য পারচেস করতে হবে এই ট্রিটমেন্টটা করার জন্য। আর এটা হচ্ছে ওয়েলেক্সন, মানে এটা হচ্ছে একটা ক্রিম জাতীয় উপাদান। আর এটা হচ্ছে ব্লন্ডারটা ইউজ করার সময় অবশ্যই অরিজিনাল জার্মানি কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। আর এটার প্যাকেজিংটা জার্মানিটার প্যাকেজিং দেখলে বোঝা যায় যে প্রিমিয়াম থাকে, আর বাংলাদেশিটা জাস্ট লোকাল এরকম এত ভালো প্যাকেজিং থাকে না। আর ওটা আপনার মেড ইন জার্মানি এরকম কিন্তু লেখাও থাকবে না। আর এই ব্লন্ডারটা হচ্ছে মেবি 400 গ্রামের, আর ওয়েলেক্সন আছে হচ্ছে 1 কেজি মানে 1000 গ্রামের। তো এইটার সাথে এটা কতটুকু মিক্স আপ করতে হবে সেটাই হচ্ছে আমি এখন একদম ডিটেলস দেখিয়ে দিব। এবং এইটা রেডি করার জন্য আমাদের প্রয়োজন হবে ফেস প্যাকের। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা আয়ুর হার্বালের ফেয়ার পলিশ ফেস প্যাক। অবশ্যই ফেস প্যাক দিতে হবে, এটা মেড ইন ইন্ডিয়ান এই ফেস প্যাকটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, অথবা চাইলে হচ্ছে আমাদের হোমমেড অর্গানিক ফেয়ার পলিশ প্যাক রয়েছে এটাও ইউজ করতে পারেন। এই প্যাকটার চাইতে এই প্যাকটা অনেক ভালো, কারণ এই প্যাকটা শুধুমাত্র জাস্ট ফেয়ার পলিশের কিছু মেডিসিন দিয়ে তৈরি করা। আর আমাদের যে ফেস প্যাকটা এটার মধ্যে ফেয়ার পলিশের মেডিসিনের পাশাপাশি ফেশিয়ালের মেডিসিনও হচ্ছে মিক্স আপ করা, যে কারণে ফেয়ার পলিশ করার পরে আর এক্সট্রা কোনো মাসাজ বা ফেশিয়ালের প্রয়োজন হবে না। এইটা দিয়েই জাস্ট হচ্ছে প্যাকটা রেডি করে লাগালেই হচ্ছে ফেয়ার পলিশ একদম ফেশিয়াল সাথে একসাথে হয়ে যাবে। আবার যারা হচ্ছে পশম কালার করতে চাচ্ছেন না তারা কিন্তু এই ফেস প্যাকটা সিঙ্গেলও ব্যবহার করতে পারেন, তাহলে ফেয়ার পলিশ ফেশিয়াল হয়ে যাবে। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদেরকে এটার পরিমাপটা দেখিয়ে দিব যে একটা ফেসে করার জন্য কতটুকু পরিমাণে ফেয়ার পলিশ মেডিসিন ব্যবহার করতে হয়। এখানে আমি হচ্ছে এটা 4 চামচ নিয়ে নিলাম। তো আমি একটা ফেসে আজকে করে দেখাবো একদম লাইভ। তো ফেসে করার জন্য আমি হচ্ছে 2 চামচ পরিমাণে হচ্ছে ওয়েলেক্সন নিয়ে নিলাম। এভাবে আপনারা এটা মেজারমেন্ট করে নেবেন। যদি হাত পায়ে ব্যবহার করেন, হাত পায়ে কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিনের প্রয়োজন হয়। যেমন মুখে যদি 2 চামচ লাগে, হাত পায়ের ক্ষেত্রে 4 চামচ 5 চামচ পরিমাণে হচ্ছে প্রোডাক্ট লাগবে। এখন আমি হচ্ছে 2 চামচ পরিমাণে ওয়েলেক্সন নেওয়ার পর আমি এখানে 1/2 চামচ পরিমাণে হচ্ছে ব্লন্ডার নিব। ব্লন্ডারটা সবসময় 1/2 চামচ নিতে হবে, মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ব্লন্ডার নিতে হবে। ব্লন্ডারটা যদি বেশি পড়ে আবার এটা যদি এই যে এটা হচ্ছে জাস্ট 1/2 চামচ পরিমাণে নিয়ে নিলাম। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে,
ব্লন্ডার একটা হচ্ছে একটু মোটা টাইপের, যেটা হচ্ছে মোটা দানা, ওটা হচ্ছে মূলত চুলের জন্য, যারা চুলকে গোল্ডেন হাইলাইট কালার করে। আর হচ্ছে ওয়েলেক্সনের হচ্ছে অবশ্যই 9%টা ব্যবহার করবেন, 9% হচ্ছে বডির জন্য। আর যেটা হচ্ছে 12% সেটা হচ্ছে হেয়ারের জন্য, মানে হেয়ার কালারের জন্য। 12% দিয়ে কখনোই ফেসের বা বডির কোনো ট্রিটমেন্ট করবেন না। বডির এবং ফেসের ট্রিটমেন্ট করতে হলে অবশ্যই 9% এবং 6%, এই দুইটা নিতে হবে বডি বা ফেসের জন্য। আর যদি আপনারা চুলের জন্য করেন সেক্ষেত্রে অবশ্যই 12% নেবেন, এবং এই পাউডারটা নেবেন একটু শক্ত শক্ত, যেটা দানা দানা টাইপের ওইটা। আর আমি যে পাউডারটা নিয়েছি এটা হচ্ছে একদম লবণের মতো, একদম হচ্ছে ফ্রেশ, একদম চিকন চিকন দানা। এইটা হচ্ছে আমি ফেসের জন্য ব্যবহার করতেছি। তো আমার হচ্ছে ওয়েলেক্সন এবং ব্লন্ডার নেওয়া শেষ, এখন হচ্ছে ফেস প্যাক। তো ফেস প্যাক অবশ্যই ইউজ করতে হবে, তা না হলে কিন্তু চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 চামচ পরিমাণে ফেস প্যাক নিতে হবে। ফেস প্যাক বেশি নিলে তখন যেটা হবে ক্রিমটা ঘন হয়ে যাবে, ক্রিমটা কিন্তু ঘন হয়ে যাবে। এই কারণে ফেস প্যাক 1 চামচ পরিমাণে নিলাম। কোনো কারণবশত যদি ক্রিম ঘন হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু ক্রিম আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখন হচ্ছে একটা ফেশিয়াল ব্রাশের মাধ্যমে সুন্দরভাবে এই প্যাকটাকে একদম মিক্সিং করতে হবে। এটা মিক্সিং করার জন্য অবশ্যই ব্রাশ ইউজ করতে হবে, কারণ ব্রাশ ইউজ না করলে এটা খুব ভালোভাবে মিক্স হবে না, এবং তারপরে দেখা যাবে ত্বকে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, বা একটা জায়গায় দেখা যায় কালার হবে আর একটা জায়গায় কালার হবে না। এই ফেয়ার পলিশের কাজ হচ্ছে ত্বকের রঙকে হচ্ছে উজ্জ্বল করা, পাশাপাশি ত্বকের ভিতরে জমে থাকা ধুলা ময়লাকে ইনস্ট্যান্টভাবে বের করে স্কিনের টোনটাকে একটা কালার করে। যেমন হচ্ছে আমাদের ড্রেসে কালার করা হয়, তারপরে অনেক সময় অনেক কিছুতে যেরকম কালার করা হয়, এটার মাধ্যমে হচ্ছে স্কিনকে কালার করা হয়, একটা গোল্ডেন একটা কালার করা হয় স্কিন টোনকে। পাশাপাশি স্কিনের যে পশমগুলো থাকে সেগুলোকে হচ্ছে একটা গোল্ডেন কালার করা হয়, এবং সেই রঙটা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্থায়ী থাকে যদি আপনি ভালো মানের ফেয়ার পলিশ ব্যবহার করেন। আর ফেয়ার পলিশটা যখন রেডি হবে তখন এরকমটা অনেকটা ফোমিং একটা ভাব থাকবে, এরকম ফোমের মতো থাকবে। এটা কিন্তু পানি পানি হয়ে যাবে বা এরকম কিছু না, এরকম ফোম টাইপের হয়ে থাকবে। যদি আপনার ফেস প্যাক, আপনার মেডিসিন এবং আপনার সব কিছু ওকে থাকে তাহলে এটা এরকম একটা ফোমিং টাইপের হচ্ছে মেডিসিন রেডি হবে। তো এখন আমি হচ্ছে এটা ব্যবহার করব, সরাসরি ব্যবহার করে ইনস্ট্যান্ট রেজাল্ট আপনাদেরকে জানাবো। তো প্রথমত হচ্ছে এই ট্রিটমেন্টটা করার আগে অবশ্যই হচ্ছে ক্লায়েন্টের স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যেন কোনো ধুলা ময়লা অয়েল বা মেকআপ প্রোডাক্ট স্কিনে লেগে না থাকে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের অ্যালার্জির প্রবলেম আছে কিনা, কারণ এটা যেহেতু একটু ব্লিচ টাইপের হচ্ছে উপাদান, অ্যালার্জি স্কিনে একটু ইচিংয়ের প্রবলেম হতে পারে, এটা অবশ্যই জেনে রাখবেন। তাহলে হচ্ছে ইচিং হলে আপনি কাস্টমারকে বলতে পারবেন যে আপনার অ্যালার্জির প্রবলেম আছে। তো এরপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ সুন্দর করে হচ্ছে প্যাকটাকে ব্যবহার করতে হবে। এবং হচ্ছে এই প্যাকটা ব্যবহারের সময় চোখের এরিয়াটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে, যেন কোনোভাবেই চোখের মধ্যে হচ্ছে এই প্যাকটা না যায়। এবং যাদের ব্রণের সমস্যা রয়েছে, যাদের চামড়া একদম পাতলা, চামড়া পুড়ে গিয়েছে আজেবাজে কেমিক্যালের পণ্য দিয়ে, তাদেরকে কিন্তু ভুলেও হচ্ছে ফেয়ার পলিশের কোনো পণ্য ব্যবহার করা যাবে না। যাদের স্কিন হেলদি, স্কিন ভালো আছে, শুধুমাত্র তাদেরকেই হচ্ছে এই ট্রিটমেন্টটা দেওয়া যাবে। এবং এটা রাখতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে স্কিনের যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে এটাকে ক্লিন করে ফেলতে হবে। এবং হচ্ছে কাস্টমারের হেয়ারে যেন কোনোভাবেই হচ্ছে এটা না লাগে, তাহলে কিন্তু হেয়ারগুলো কালার হয়ে যাবে। এই যে ভ্রুটা যখন হচ্ছে এখানে ব্যবহার করবেন তখন ভ্রুটার অংশটা অবশ্যই হচ্ছে একটু ফলো রাখতে হবে, যেন ভ্রুতে কোনোভাবেই হচ্ছে এটা না লাগে। তো প্রায় হচ্ছে 10 মিনিট পরে আমি হচ্ছে চলে আসলাম। এই যে 10 মিনিটের মধ্যে অলরেডি এই যে জায়গা জায়গা ফুলে গেছে, মানে এটা হয়ে গেছে, এই যে এখানে এখানে ফুলে গেছে, তার মানে হচ্ছে এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনারা একটু কিছু অংশ হচ্ছে এভাবে ক্লিন করে দেখতে পারেন যে পশমগুলো গোল্ডেন কালার হয়েছে কিনা। হ্যাঁ, পশম একদমই হচ্ছে গোল্ডেন কালার, মানে একদম সোনালি একটা কালার হয়ে আসছে। এখন আমি হচ্ছে এটাকে ক্লিন করে ফেলবো। এটা ক্লিনের পরে এই যে দেখেন স্কিনটা একদম ইনস্ট্যান্ট হচ্ছে একটা কালার চলে আসছে, পাশাপাশি স্কিনের ধুলা ময়লা কালচে ভাব বা কালো ভাব এটা কিন্তু একদম সাথে সাথে এই যে 10 মিনিট পরেই হচ্ছে এটা ক্লিন হয়ে গেছে। তো এই জন্যই কিন্তু দেখা যায় পার্লারে মানুষ আসলে ফেশিয়ালগুলো করে থাকে এবং ইনস্ট্যান্ট হচ্ছে তারা স্কিনটাকে ফ্রেশ চায়।
তো যেসব ক্লায়েন্ট এসে বলবে যে হচ্ছে আমাকে ইনস্ট্যান্টভাবে হচ্ছে একদম স্কিনটাকে ক্লিন করে দেন বা এখনই ফেশিয়াল করার সাথে সাথে স্কিনটা যেন ফর্সা লাগে, এরকম ফেশিয়াল যারা চাইবে তাদের অবশ্যই হচ্ছে ফেয়ার পলিশটা বা ব্লিচটা করতে পারেন। ফেয়ার পলিশ আর ব্লিচ হচ্ছে একই জিনিস, এরা হচ্ছে ধরেন ভাই বোন, কিন্তু বিষয় হচ্ছে যে ফেয়ার পলিশটা হচ্ছে দীর্ঘদিন স্কিনে থাকে, স্কিনের কোনো ক্ষতি করে না, আর ব্লিচটা হচ্ছে জাস্ট 15 দিন স্কিনে থাকবে। ব্লিচের এর জন্য প্রাইসও কম, এটার সার্ভিস চার্জও কম। ব্লিচটা জাস্ট অল্প দিন হচ্ছে স্কিনে হচ্ছে থাকবে এবং অল্প দিন আপনাকে একটা ভালো সার্ভিস দিবে, এরপরে আবার স্কিনটা আস্তে আস্তে কালচে হয়ে যাবে। কালচে হয়ে যাবে বলতে যে আপনার স্কিন আগের চেয়ে খারাপ হবে তা না, আগের মতোই হয়ে যাবে আর কি। আগে যেমন ধুলা ময়লা পরে স্কিন টোন হচ্ছে অনেকটা ডার্ক হয়ে গেছিলো, ঠিক ওরকমই হবে, কিন্তু এর চাইতে বেশি যে কালো হবে বিষয়টা কিন্তু এরকম না। এই তো এটাকে ভালো করে ক্লিন করে এখন হচ্ছে আমরা মেসেজে চলে যাব। অবশ্যই হচ্ছে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে মেসেজের একদম স্টেপ বাই স্টেপ, তাহলে একটির মধ্যে আপনারা মেসেজ কিভাবে করে এটা হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারবেন। আগে হচ্ছে ফার্স্টে ভালো করে এটাকে ক্লিন করে নিতে হবে। তো এখন হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে ক্লিনজার। এখন আমি হচ্ছে এখানে ক্লিনজার ইউজ করতেছি, ডিপ শাইনিং ক্লিনজার, যেটা হচ্ছে স্কিনকে ডিপলি ক্লিন করবে, পাশাপাশি স্কিনকে শাইনিং করবে। তো ফেয়ার পলিশটা ব্যবহার করার পরে ক্লিনজারটা এই কারণে ব্যবহার করা হয় যেন ফেয়ার পলিশের মেডিসিনগুলো যদি কোনো কারণে স্কিনের ওপেন পোর্সের মধ্যে চলে যায় সেটা যেন ক্লিনজারের মাধ্যমে সুন্দরভাবে বেরিয়ে আসে। এবং আমি হচ্ছে এই ক্লিনজারটা দিয়ে ক্লিন করে আপনাদেরকে ম্যাসাজেরও কিছু স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, এইভাবে হচ্ছে ম্যাসাজগুলো করবেন। সামনে ইনশাল্লাহ আরও হচ্ছে আমাদের ম্যাসাজের ভিডিও আসবে। আর আমি আজকে শুধুমাত্র ফেসটা করে দেখাচ্ছি, আপনারা বডি ম্যাসাজ বা হাত পা ম্যাসাজ এইগুলো ইউটিউবে সার্চ দিলে দেশের বাহিরের অনেক ভালো ভালো হচ্ছে ম্যাসাজের ভিডিও পাবেন, সেগুলো একটু ফলো করবেন। আশা করি ওগুলো দেখলেই করতে পারবেন। ম্যাসাজ খুব সহজ জিনিস, জাস্ট দেখলেই হচ্ছে ওভাবে একটু ফলো করলেই করা যাবে। ম্যাসাজ করার প্রথমে আমাদের যে জিনিসটা সবার হচ্ছে ফলো রাখা উচিত সেটা হচ্ছে সঠিকভাবে ম্যাসাজ করা। যেমন আপনি যদি এভাবে ম্যাসাজ করেন তাহলে স্কিনটা উল্টা দিকে চলে যাবে এবং এখানে চামড়া ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ম্যাসাজের স্টেপগুলো এই যে কানের গোড়া থেকে শুরু করতে হবে, এভাবে রাউন্ড করে আসতে হবে এবং স্কিনটাকে উপরের দিকে ম্যাসাজ করতে হবে, সেক্ষেত্রে আর চামড়া ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এই জায়গার ম্যাসাজটা এভাবে করবেন। নাকের ম্যাসাজটা এইভাবে করতে পারেন, পাশাপাশি এভাবেও আস্তে আস্তে হচ্ছে হাতের আঙুলের সাহায্যে হচ্ছে এভাবে ম্যাসাজটা করতে পারেন। আর চোখের এরিয়ার ম্যাসাজটা এইভাবে করতে পারেন, পাশাপাশি এইভাবেও করতে পারেন। আমি একদম বেসিক টু অ্যাডভান্স যেহেতু আমাদের কোর্স, আমি অনেক বেশি হাই ম্যাসাজে যাব না, এতটুকু শিখলে আপনারা মোটামুটি হচ্ছে চলতে পারবেন। এরপরে হয়তোবা নেক্সটে যখন প্রিমিয়াম আপনারা মাস্টার ক্লাসগুলো করবেন তখন হয়তোবা আরও ভালোভাবে হচ্ছে ম্যাসাজের বিষয়গুলো বোঝানো হবে। এবং গালের এই সাইডগুলোকে এভাবে আস্তে আস্তে করে হচ্ছে উপরের দিকে ম্যাসাজ করতে হবে। এবং ম্যাসাজ করার সময় স্কিনে শুধুমাত্র হালকাভাবে টাচ আপ হবে, স্কিনের উপরে যেন প্রেশার না পড়ে, এবং খুব সফট হাতে করতে হবে। নাকের কাজগুলো খুবই সফট হাতে করতে হবে, কারণ ম্যাসাজ করার জন্য কাস্টমার আসে, এমনভাবে ম্যাসাজ করতে হবে যেন ক্লায়েন্ট হচ্ছে খুব বেশি আরাম পায়। তো ক্লিনজার দিয়ে হচ্ছে 4-5 মিনিট ম্যাসাজ শেষ। এখন আমি এটাকে ক্লিন করে ফেলবো। তো এখন হচ্ছে আমাদের অলরেডি ফেশিয়ালটা শেষ, ক্লিনজার দিয়ে ক্লিন করা মানেই হচ্ছে ফেশিয়াল কমপ্লিট। এখন আমি হচ্ছে একটা মাসাজ বা দুইটা মাসাজ ব্যবহার করতে পারি বা একটা স্ক্রাবার ইউজ করতে পারি, এটা হচ্ছে অপশনাল। আমি এখানে একটা হোয়াইট কালারের হচ্ছে মাসাজ ক্রিম ব্যবহার করতেছি, এটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে এটার পরে মিল্ক, অ্যালোভেরা বা যে কোনো ধরনের হোয়াইট কালারের হচ্ছে মাসাজ ক্রিম দিয়ে ক্লায়েন্টকে 5 মিনিট করে হচ্ছে দুইটা মাসাজ করে দিতে পারেন, এতে স্কিন আরও ভালো থাকবে। আর যদি মাসাজ না করেন তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। যদি আপনার ফেয়ার পলিশের চার্জ বেশি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হচ্ছে মাসাজ করে দিবেন, আর যদি চার্জ খুব কম থাকে সেক্ষেত্রে মাসাজটা না দিলেও হবে। আর অবশ্যই হচ্ছে নোজ পিন খুলে নেবেন, নোজ পিন খুলে কাজ করতে গেলে অনেক সুবিধা হবে। এবং এই ফেশিয়ালগুলোর সাথে ঘাড় গলা একদম একসাথে করে দিবেন। আমি হচ্ছে ভিডিওর পারপাসে প্রাইভেসির কারণে আমি হচ্ছে জাস্ট ফেসটা করে দেখিয়ে দিচ্ছি। এরপরে ব্যবহার করবো হচ্ছে একটা স্ক্রাবার, এটা হচ্ছে অপশনাল, স্ক্রাবার দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই।
স্ক্রাবারটা দিলে স্কিনের ভিতরে জমে থাকা দাগ ছোপ চলে যাবে, পাশাপাশি ধুলা ময়লা যদি থাকে সেটাও চলে যাবে, অলরেডি এগুলো চলে গেছে। আর স্কিনের হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। স্ক্রাবার কিন্তু অনেকটাই হচ্ছে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। স্ক্রাবার দিয়ে সবসময় একদম সফট হাতে হচ্ছে মাসাজ করতে হবে, কারণ এটা হচ্ছে এক ধরনের দানাদার হচ্ছে উপাদান দিয়ে তৈরি করা, যে কারণে এটা খুব ধারালো হয়ে থাকে, স্কিনে ময়লা তুলতে হেল্প করে, কিন্তু এটা স্কিনের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে, পাশাপাশি স্কিনের বলিরেখা, বয়সের ছাপ এগুলো দূর করে, কিন্তু খুব সফট হাতে এই মাসাজগুলোর কাজ করতে হবে। এবং এই ফেসিয়ালগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম যেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফেসিয়ালের মাসাজ ক্রিম এবং উপাদানগুলো। এগুলোকে যেন সবসময় অথেন্টিক এবং ভালো ব্র্যান্ডের হয়ে থাকে। এগুলো যদি লোকালি 50 টাকা 60 টাকা দামের মাসাজ ক্রিম হয় তাহলে কিন্তু এগুলো উপকারের বদলে আরও ক্ষতি করবে। অবশ্যই খুবই ভালো মানের দেশের বাহিরের পণ্যগুলো ব্যবহার করবেন, তাহলেই ত্বকের জন্য কাজে লাগবে। আর দেশীয় পণ্যতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল থাকে, সব পণ্যতে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো লোকালি খুবই রিজনেবল প্রাইসে আপনারা মার্কেটে পাবেন। মাসাজ ক্রিম নামে যেগুলো সেল হয় ওগুলো কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল এবং রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা, ওগুলোতে কোনো প্রকার অথেন্টিক কোনো হচ্ছে অর্গানিক উপাদান হচ্ছে ব্যবহার করা হয় না। এই বিষয়গুলোতে অবশ্যই সতর্কতা অবলম্বন করে দেন হচ্ছে আপনি পার্লারে এই ফেসিয়াল সার্ভিসগুলো দিয়ে থাকবেন। তো এই তো হচ্ছে আমাদের হচ্ছে ফেয়ার পলিশ ফেসিয়ালটা কমপ্লিট। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ফেয়ার পলিশের ভিডিও। আমি একদম স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা পার্লারে করে থাকি একদম সেম প্রসেস হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করেছি। অবশ্যই সবাই নোট ডাউন করে রাখবেন, এগুলো কিন্তু নেক্সটে আপনাদের কাজে লাগবে। ভুলে গেলে অবশ্যই আমাদের ভিডিও ডাউনলোড করে রাখবেন, ভুলে গেলে বারবার দেখবেন। এবং আমাদের গ্রুপ রয়েছে, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে গ্রুপে পোস্ট করলে আমি এবং আমার সাপোর্ট অ্যাডমিন আমরা চেষ্টা করব দ্রুত আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য। এই ভিডিওতে ব্যবহার করা যত প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমাদের কাছ থেকে এই পণ্যগুলো পারচেস করলে আপনারা যেটা সবচেয়ে বেনিফিটেড হবেন সেটা হচ্ছে একদম অথেন্টিক পণ্য পাবেন। আমরা নিজেরা যেটা হচ্ছে ব্যবহার করে এগুলো কিন্তু ইম্পোর্ট করে অনেক বড় বড় পার্লারে আমরা হোলসেল দিয়ে থাকি। আপনারা যেহেতু আমাদের স্টুডেন্ট, আমাদের কোর্সগুলো করবেন, তো আপনারা প্র্যাকটিসের জন্য চাইলে অল্প পরিমাণে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে বিজনেস পারপাসে হচ্ছে বেশি পরিমাণে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ফেসিয়াল পণ্য বা যে কোনো ধরনের পার্লার পণ্য পারচেস করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের হটলাইন নাম্বারে কল দিতে পারেন, অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন, অথবা আমাদের গ্রুপেও মেসেজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। এই ভিডিওটি আজকে এই পর্যন্ত, নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। এবং এই ভিডিওটি দেখে আপনারা আসলে উপকৃত হলেন কিনা বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।